আসসালামু আলাইকুম। আচ্ছা, ইসলামের শুরুর দিকের ইতিহাস নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু বড় বড় যুদ্ধের কথাই আগে মাথায় আসে, তাই না? কিন্তু আজ আমরা এমন একজনের আত্মত্যাগের গল্প জানব যিনি জীবনে একটাও অস্ত্র ধরেননি, অথচ তিনি ইতিহাসের অন্যতম সেরা এক বীর। তো চলুন এই অসাধারণ গল্পটার একেবারে গভীরে যাওয়া যাক। ইতিহাস তো সবসময় বড় বড় সেনাপতি আর যোদ্ধাদেরই মনে রাখে, কিন্তু একটু ভেবে দেখা দরকার, একটা যুদ্ধেও না লড়ে কারো বীরত্ব কিভাবে মাপা যেতে পারে। অবাক লাগছে শুনতে। আসলে ইসলামের এই বিশাল ইমারতের সবচেয়ে মজবুত ভিত্তিগুলো কিন্তু তারাই গড়ে দিয়ে গেছেন যাদের একমাত্র ঢাল ছিল অসীম ধৈর্য। হজরত ইয়াসির ইবনে আমের রাদিয়াল্লাহুল আনহুর জীবন আমাদের ঠিক এই অসামান্য শিক্ষাই দেয়। তো চলুন শুরুতেই তার বংশপরিচয় আর মক্কায় আসার পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। এই পুরো ঘটনা প্রবারের সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? তিনি কিন্তু আদতে মক্কার লোক ছিলেন না, তিনি ছিলেন ইয়েমেনের আনস গোত্রের মানুষ। ভাইদের সাথে নিয়ে হারিয়ে যাওয়া এক আত্মীয়কে খুঁজতে খুঁজতে তিনি বহু পথ পাড়ি দিয়ে মক্কায় এসে পৌঁছান। কিন্তু কে জানত ভাগ্য তাকে চিরকালের জন্য এখানেই রেখে দেবে। তিনি মক্কায় থেকে গেলেন এবং আবু হুজাইফা ইবনুল মুগিরার আশ্রয়ে বসবাস শুরু করলেন। মানে শুধুমাত্র একজন আত্মীয়কে খুঁজতে আসা মানুষটা কিভাবে ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিবারের ভিত্তি গড়ে তুললেন ভাবলেই অবাক লাগে। কারণ এখানেই সুমাইয়া বিনতে খাইয়াতের সাথে তার বিয়ে হয়, আর তাদের ঘরেই জন্ম নেন আর একজন মহান সাহাবী আম্মার ইবনু ইয়াসির। এর পরের অধ্যায় হল তাদের ইসলাম গ্রহণ। আর ঠিক এর পর থেকেই শুরু হয় অকথ্য নির্যাতনের এক চরম অধ্যায়। মক্কা সেই অন্ধকার যুগে রসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম যখন মাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন এই পরিবারটি কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করেছিল। তারা ছিলেন একেবারেই প্রথম দিকের মুসলিম। কিন্তু এই সত্যকে মেনে নেওয়ার পর তাদের জীবনে যে কী ভয়াবহতা নেমে এসেছিল তা আক্ষরিক অর্থে অকল্পনীয়। একটু কল্পনা করার চেষ্টা করুন। মক্কার সেই চামড়া পুড়িয়ে দেওয়া মরুভূমির উত্তপ্ত বালুর ওপর তাদের শুইয়ে রাখা হতো। একদিকে রোদের তীব্র খা খা রোদ, আর অন্যদিকে কুরাইশদের পাশবিক অবিরাম মারধর। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল, এত শারীরিক আর মানসিক নির্যাতনের পরেও তাদের ঈমানের জোর এক চুলো টলেনি। তাদের এই অবিচল ধৈর্য যেন যে কোনো জাগতিক অস্ত্রের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী ছিল। তবে এই চরম কষ্টের মুহূর্তগুলোতেই আসে এক পরম সান্ত্বনা, জান্নাতের সুসংবাদ। যখন এই পরিবারটি এমন ভয়াবহ কষ্টের ভেতর দিয়ে যাচ্ছিল, রসুলুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লাম প্রায় তাদের পাশ দিয়ে যেতেন। চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখেও তখন সরাসরি প্রতিরোধ করার মতো কোনো পরিস্থিতিই ছিল না। কিন্তু তিনি তখন তাদের এমন একটা কথা বলেছিলেন যা সব কষ্ট ভুলিয়ে দেয়। তিনি বলেছিলেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিদান হল জান্নাত। একটু ভেবে দেখুন তো এই কথাগুলোর ওজন কতটা। এই একটা মাত্র চিরন্তন প্রতিশ্রুতি তাদের সব জাগতিক যন্ত্রণাকে যেন তুচ্ছ করে দিয়েছিল। এটা তাদের এমন এক আত্মিক শক্তি জুগিয়েছিল যার কাছে কুরাইশদের সব নির্যাতন হার মানতে বাধ্য হয়। তো মূল পয়েন্টটা হলো, তার এই আত্মত্যাগটা ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এটা কোনো প্রচলিত যুদ্ধ ছিল না। আমরা অনেকেই হয়তো সাহাবীদের বীরত্ব বলতে বদর বা উহুদের মতো বড় বড় ময়দানকে ভেবে থাকি, কিন্তু হজরত ইয়াসিরের গল্পটা একেবারেই আলাদা। তিনি বদর, উহুদ বা খন্দকের মতো কোনো বিখ্যাত যুদ্ধে অংশ নেননি। কেন জানেন? কারণ মক্কায় কুরাইশদের সেই অমানবিক নির্যাতনের মধ্যেই তিনি শাহাদত বরণ করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম কিন্তু তরবারির ঝঞ্ঝনানি ছিল না, বরং সেটা ছিল ঈমান রক্ষার জন্য চরম ধৈর্য ধরা এবং অকাতরে নিজের জীবন বিলিয়ে দেওয়া। একদম নিঃস্বার্থ একটা আত্মত্যাগ। আর এই সব কিছুই আমাদের নিয়ে যায় এই মহান শহীদ পরিবারের মর্যাদার দিকে। খেয়াল করলে দেখা যায় তারা শুধু একা নন, বরং পুরো একটা পরিবার মিলে দ্বীনের জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন। ইতিহাসের পাতায় হজরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের একদম প্রথম যুগের শহীদদের একজন। তার স্ত্রী হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান, যিনি কিনা পুরো ইসলামী ইতিহাসের প্রথম নারী শহীদ ভাবা যায়। আর তাদেরই সন্তান হজরত আম্মার ইবনে ইয়াসের পরবর্তীতে একজন বিশিষ্ট সাহাবী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ইসলামের পক্ষে বহু যুদ্ধে অংশ নেন। মানে এই পরিবারের প্রতিটি মানুষ যেন ইতিহাসের এক একটা জলজলে মাইলফলক।
তো আজকের দিনের দাঁড়িয়ে এই অসাধারণ জীবনী থেকে আমরা আসলে কি শিখতে পারি? প্রথমত, সত্যের পথে চললে কষ্ট আসবেই, এটা একটা অমোঘ ঐতিহাসিক সত্য। দ্বিতীয়ত, ঈমানের জন্য কেউ যদি নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাকে সবচেয়ে উত্তম প্রতিদানটাই দেন, ঠিক যেমনটা তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আর তৃতীয়ত, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ধৈর্য আর নিজের বিশ্বাসের উপর অটুট থাকাটাই হল একজন প্রকৃত মুমিনের সবচেয়ে বড় গুণ। এই শিক্ষাগুলো আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শতভাগ প্রাসঙ্গিক। আজকের এই আধুনিক ও আরামদায়ক জীবনে আমরা কি আমাদের বিশ্বাসের জন্য হজরত ইয়াসির পরিবারের মতো এক বিন্দু পরিমাণ ধৈর্য ধারণ করতে প্রস্তুত? এমন ইসলামিক ইতিহাসের এক্সপ্লেইনার ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।